আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেবগণ যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এই যে আমাদের সামনে যে কবরস্থানটি দেখতে পারতেছেন, এক পাশে এই কবরস্থানটি হচ্ছে সেই দাহিয়াতুল কালবির কবরস্থান, যেখানে জীবন্ত কবর দিতেন দাহিয়াতুল কালবি তার সন্তানকে। আমরা সেই কবরস্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। সম্মানিত হাজী সাহেবগণ দেখতে পারতেছেন, এই যে সেই কবরস্থান যেখানে পাথরের স্তূপ করা আছে, সেই পাথরের স্তূপটাই হচ্ছে কবর। এখানে একটি কবর দেখতেছি, এরপরে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। ওই যে ওখানে আরেকটি কবরস্থান দেখা যাচ্ছে, সেই কবর যেগুলো পাথরের স্তূপ করা, সেগুলোকে বলা হয় কবর। সেই কবরগুলোই দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। এই যে দেখেন, এই যে পাথরের স্তূপগুলো দেখা যাচ্ছে দূরে। হাজী সাহেবগণ দেখতে পারতেছেন? জি 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 আলহামদুলিল্লাহ। জি, এই কবরস্থানটির নাম কি বলেন? দাহিয়াতুল কালবির কবরস্থান। কালবির কবরস্থান, অর্থাৎ দাহিয়াতুল কালবি জাহালাতের যুগে তার জীবন্ত সন্তানকে, মেয়েকে এখানে কবর দিয়েছেন, একাধিক সন্তানকে। সেই কবরস্থানটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমিন। আমরা কবরবাসীকে সালাম জানাই, বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়া আহলাল কুবুর ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিন ওয়াল ওয়াল মুসলিমাত মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুমিনিন ওয়াল ওয়াল মুমিনাত আহিয়া ওয়াল আওলাদ। সম্মানিত হাজী সাহেবগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই যে কবরস্থানটি আপনারা দেখলেন, এই কবরস্থানে জিয়ারত করবেন। জিয়ারত করে আপনারা সকলেই এখানে জিয়ারতের দোয়া পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ইয়া আহলাল কুবুর ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল আহিয়া ওয়াল আওলাদ। সকলেই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজী সাহেবগণ, এই সেই দাহিয়াতুল কালবি তার জীবন্ত সন্তানকে কবর দিয়েছিলেন উম্মে জামিলাকে। সেই উম্মে জামিলার কবরস্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। এই যে কবরগুলো দেখতে পারতেছেন, পাথরের ছোট ছোট স্তূপ বিভিন্ন জায়গায়, সেগুলি হচ্ছে কবর। কবরস্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, যারা লাইভটি দেখতেছেন শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমি আরো বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সহযোগিতার জন্য আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এটি বাইতুল্লাহ শরীফের খুব নিকটবর্তী জায়গায়, দক্ষিণ পাশে সেই জায়গাটিতে দাহিয়াতুল কালবির কবরস্থান। আমরা এখানে হাজীদেরকে নিয়ে এসেছি। কয়েকজন হাজী আমার সঙ্গে রয়েছেন। একজন রয়েছেন হযরত দাহিয়াতুল কালবির কবরস্থানে আপনারা এসেছেন, জনাব মাহবুবুর রহমান সাহেব। আপনি দাহিয়াতুল কালবির কবরস্থানে এর আগে হজে এসেছিলেন, তখন কি আসতে পারছিলেন? না, আসতে পারি নাই। আসতে পারেন নাই? আমি এবারে আসছি, এটা এই প্রথম, আজকের দিনেই এই প্রথম। আজকের দিনে আপনি প্রথম দেখলেন? জি জি। তার মানে আপনাকে আমি মুআল্লিম হিসাবে আপনাদেরকে নিয়ে আসলাম, এটা আপনারা দেখলেন ইনশাআল্লাহ। জনাব হাজী আকবর সাহেব, দাহিয়াতুল কালবির কবরস্থান দেখে আপনার মনে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখানে আপনি জিয়ারতের দোয়া পড়ছেন? জি, পড়ছি। আলহামদুলিল্লাহ। নিয়ে আসতেছি আপনাদেরকে জনাব রেজাউল করিম সাহেব।
কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাহিয়াতুল কালবির কবরস্থান আপনি দেখছেন? দেখলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশে গিয়ে বলবেন যে আমি দাহিয়াতুল কালবির কবরস্থানে গিয়েছি এবং কবর জিয়ারত করেছি। সম্মানিত হাজী সাহেব আসসালামু আলাইকুম জনাব রাহমাতুল্লাহ। আতিকুর রহমান আহেদ আলী সাহেব, হাজী সাহেব, এই দাহিয়াতুল কালবির কবরস্থান দেখে কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে। শুধু সারা জীবন শুনছেন যে দাহিয়াতুল কালবির কবরস্থান খালি শুনছি, জীবন্ত দেখিনি। কবর দিয়েছে, কিন্তু জি, এই কবরস্থানে আপনি কখনো দেখিনি। আসতে পারেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ কবুল পাক করুন কবুল এবং এই দাহিয়াতুল কালবির কবরস্থানে এসে আপনি দোয়া করবেন। জনাব আব্দুল লতিফ সাহেব, ঝাড়বাড়ি গড়ফতু। আমি জীবনে যতই তাবলিগে দেখছি তাই হাদিসে শুনছি, নিশ্চয়ই দেখিনি। আল্লাহ তালা আমাকে প্রথম হাজি আসার জন্যই মৌলানা সাহেবের সাথে আইসা আমি দায়িত্ব করবো কাজ কবর নিজে হাতে নিজে চোখে দেখে গেলাম। এর জন্য দোয়া দোয়া আমি আপনাদের মসজিদের দীর্ঘ সময়ের খতিব ছিলাম এবং আপনাকে হজে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। আপনি হজে আসছেন এবং আমার সঙ্গে থেকে মোটামুটি ভাবে অনেক জায়গায় পর্যন্ত দেখেছেন। আরো অনেক কিছু বাকি আছে যেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে দাহিয়াতুল কালবির কবরস্থানে ফজরের নামাজের পরেই এসেছি আমরা। এটার একটা সুযোগ রয়েছেন এখানে ঢোকার জন্য। অন্য সময় তো খুব বন্ধ থাকে সব সময় এবং বিভিন্ন সময় চেকপোস্টের কারণে আমরা এখানে প্রবেশ করতে পারি না। আজকে সেই দাহিয়াতুল কালবির পুরো কবরস্থানটি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। দেখুন, লাইনে থাকুন আপনারা। এই সেই দাহিয়াতুল কালবির কবরস্থান, একদিকে ব্রিজ আর একদিকে হচ্ছে কবরস্থান, অন্যদিকে হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এই যে বাইতুল্লাহ দেখেন, বাইতুল্লাহ নিকটবর্তী এলাকাতেই হচ্ছে এই দাহিয়াতুল কালবির সেই জীবন্ত কবর দেওয়া উম্মে জামিলার কবর। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলা সহ এই কবরস্থানে যত মাইয়িত রয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতের উঁচু মাকাম দান করুন, বলেন আমিন। আমিন। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই দাহিয়াতুল কালবির জীবন্ত কবর দেওয়া সন্তানদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা এই মাইয়াতগুলোকে আপনি দয়া করে মেহেরবানি করে মাফ করে দিয়ে দিন। আল্লাহ, তারা তো নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিল, জাহালাতের কারণে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ তাআলা তাদের সাথে আমরা যারা এই কবরস্থানে এসেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিদেরকে আপনি নেককার পরহেজগার দিনদার হিসাবে কবুল করেন। আল্লাহ, আমরা পিতা হিসাবে যেন দাহিয়াতুল কালবির মতো পাষণ্ড না হই। আল্লাহ, আমাদের সন্তানদের প্রতি আমাদের দয়া মায়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দয়া মায়া তাদের জন্য দিয়ে দিন। রব্বুল আলামিন, যে সকল হাজী সাহেবরা আমার সঙ্গে এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা আসতে পারেন নাই এই কবরস্থান দেখার জন্য আল্লাহ তাদেরকেও আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ঘর বাইতুল্লাহ শরীফের আমাদেরকে প্রত্যেককে আল্লাহ আপনি এক একজন করে খাদেম হিসাবে মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের দোয়া দরুদ তাসবিহ তাহলিলের সওয়াবগুলো সোনার মদিনা নবীজির রওজায় পৌঁছিয়ে দেন। তাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান মোমেন মোমেনাত শুয়ে আছে তাদের আরওয়ারে পরে পৌঁছিয়ে দিন। আল্লাহ, আমাদের পিতামাতা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদের কবরে পৌঁছিয়ে দিন। আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতে ফেরদাউস আল্লাহ পরিণত করে দিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। বারবার এই বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার জন্য আসার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।